সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বায়োলজিক্যাল সায়েন্সের 2016 সালের কোশ্চেন পেপার আলোচনা করব। আমাদের প্রিপারেশন এসপি চ্যানেলের পক্ষ থেকে আমরা আজ থেকে 5 বছর আগে এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 দুটোরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা ডিসকাস করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেটা 9-10 তার ভিউ প্রায় 44K প্লাস, এবং তার সাথে যেটা 11-12 এসএলএসটি 11-12 সেটা প্রায় 10K প্লাস। তো আমরা আবার নতুন করে আজকে এই পিওয়াইকিউ স্টাডি করছি বা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি বিশেষ কারণ যেই মুহূর্তে আমরা এই দুটো ভিডিও বানিয়েছিলাম তাতে টোটাল 55টি করে কোশ্চেন যখন আমরা আলোচনা করেছিলাম, তাতে প্রত্যেকটি সেকশনে আমরা দেখেছি যে দু একটা অ্যান্সার বাই মিস্টেক আমরা ভুল রিপ্রেজেন্ট করেছি। তো তারই সুপারিশে বলতে পারো বা তারই মডিফিকেশন রূপে আমরা আজকে অরিজিনাল অ্যান্সার কিকে ফলো করে, অর্থাৎ কমিশন দ্বারা পাবলিশ করা যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কিটাকে মাথায় রেখে আজকে আমরা সমস্ত কোশ্চেনগুলোকে আলোচনা করব। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এসএলএসটি 11-12 এর ক্ষেত্রে যে 55 এমসিকিউ পরীক্ষায় এসেছিল, তারই আজকে আমরা পুনরায় অ্যান্সার কি স্টেপ বাই স্টেপ দেখব। এইটির সঙ্গে বলে রাখি, এরপরে আমরা আবার এসএলএসটি 9-10 যে কোশ্চেন পেপার সেটাকেও আমরা আলোচনা করব এই চ্যানেলেই। তো যারা নতুন রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও, তাতে তোমরা নেক্সট ভিডিওটাও তাড়াতাড়ি করে পেয়ে যাবে। তো শুরু করছি আজকে আমাদের আলোচনা, বায়োলজিক্যাল সায়েন্স এসএলএসটি 11-12 2016। একটু হয়তো টাইম লাগবে, কারণ 55টি কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো। আমরা পরপর করে স্টাডি করব এবং প্রত্যেকটি কোশ্চেনকেই আমরা দুটো ভার্সনে রেখেছি, বাংলা এবং ইংরেজি। তো সেক্ষেত্রে ইংলিশের সঙ্গে বাংলার হয়তো কোথাও কোনো টার্ম একটু এপাশ সেপাশ হতে পারে, তবে সমস্যা হবে না, যেহেতু এখানে ইংলিশ ভার্সনও আমরা করে দিয়েছি। তো চলো শুরু করছি। দেখো, ভূস্তরী এপিডার্মিস কোথায় পাওয়া যায়? তো তোমরা জানো, যারা মূলত জেরোফাইটিক প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে ট্রান্সপিরেশন রেটটাকে রিডিউস করার জন্য মাল্টিপল এপিডার্মিস তৈরি করে। তো সেক্ষেত্রে এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে নেরিয়াম হচ্ছে জেরোফাইটিক প্ল্যান্ট, তো এই জন্য অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এন্ডোফাইটিক শৈবাল? তো এন্ডোফাইটিক এলগি, দেখো এখানে ওইডোগোনিয়াম, জেলিডিয়াম, নস্টক এবং কন্ড্রাস। এর মধ্যে তোমরা সবাই জানো যে নস্টক এরা বেসিক্যালি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে থাকে, তো যার কারণে এরা এন্ডোফাইটিক শৈবাল হিসাবে আমরা দেখতে পাই। কোশ্চেন নাম্বার 3, ড্যাশ একটি সমলিঙ্গযুক্ত টেরিডোফাইট, অর্থাৎ এখানে সমলিঙ্গ বলতে হচ্ছে হোমোস্পোরাস, ঠিক আছে? অর্থাৎ কোন টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরগুলো একই রকম ভাবে হয়ে থাকে। তোমরা জানো যে টেরিডোফাইটের মধ্যে হোমোস্পোরাস এবং হেটেরোস্পোরাস টু টাইপসের আমরা স্পোর দেখতে পাই। তো এখানে দেখো সাইলোটাম, সেলাজিনেলা, মার্সিলিয়া, আইসোইটিস। এর মধ্যে তোমরা সবাই জানো যে সাইলোটাম এটা প্রিমিটিভ টেরিডোফাইট, তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? হোমোস্পোরাস বা হোমোস্পোর আমরা দেখতে পাই। কোশ্চেন নাম্বার 4, নিচের কোন উদ্ভিদটি উদ্ভিদ হরমোনটির দ্বারা ফল পাকাতে সাহায্য করে? তো এখানে দেখতে পাচ্ছ যে জিব্বেরেলিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সাইটোকাইনিন এবং ইথিলিন। তো উদ্ভিদের ফল পাকাতে বেসিক্যালি আমরা যেটাকে ইউজ করি, এটাও তোমরা সবাই জানো, অপশন ডি ইথিলিন, কারণ ইথিলিনটাকেই আমরা ফুড রাইপেনিং হরমোন হিসাবে জেনে এসেছি। নিম্নলিখিত কোনটি প্রোবায়োটিক জীবের বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যারেক্টারস অফ দ্য প্রোক্যারিওটিক, তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা জানি যে পেপটাইডোগ্লাইকেন যুক্ত কোষপ্রাচীর, 70S রাইবোজোম এবং পর্দা ঘেরা যে কোষীয় অঙ্গাণু সেগুলো অনুপস্থিত থাকে। তো এই জন্য এখানে অপশন ডি সবকটি বা অল অফ দিস অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন হরমোনটি ট্রান্সপিরেশন প্রতিরোধী হিসাবে কাজ করে?
তো ট্রান্সপিরেশন প্রতিরোধী হিসাবে কাজ করে এবিএ, কারণ এটাকে আমরা ট্রেস হরমোন বলি। যখন অত্যাধিক সূর্যালোকের উপস্থিতিতে ট্রান্সপিরেশন হয়ে ওয়াটার ভেপার রিলিজ হতে থাকে, তখন এবিএ ট্রান্সপিরেশনটাকে প্রিভেন্ট করার জন্য রিলিজ হয় এবং স্টোমাটাটাকে ক্লোজ করে দেয়। তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, ক্রোমোজোম নাম্বার ইন নালী জমি প্ল্যান্ট। ঠিক আছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে নালী জমি দেখা যায় সেটা আমরা জানি যে 2n-2, এটাকেই আমরা কি বলি, নালী জমি বলি। তো অপশন সি হয়ে যাবে। এখানে প্রথমে যেটা রয়েছে এটা মনোজমি, তারপর হচ্ছে টেট্রাজমি, এটা আছে ট্রাইজমি, আর 2n-2 যেটা সেটা আছে নালী জমি। ইটিএস এর দ্বারা প্রাপ্ত শক্তিতে FADH2 জারিত হয়ে কোটি এটিপি অণু তৈরি করে। তো তোমরা সবাই জানো যে FADH2 থেকে আমরা বেসিক্যালি 2 এটিপি আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এটার আবার দুটো মতবাদ রয়েছে, একটা আধুনিক একটা পুরানো। তো পুরানো মতে 2 এবং আধুনিক মতে 1.5। ঠিক আছে, তো যেহেতু এখানে আমাদের 1.5 নেই, সরাসরি 2 রয়েছে, তো আমরা এখানে অপশন বি এটাই করে আসবো। রাউভলফিয়া সার্পেন্টিনা উদ্ভিদের কোন অংশ ব্যবহৃত হয়? আমরা সবাই জানি যে উচ্চ রক্তচাপ দমন করার জন্য বা প্রিভেন্ট করার জন্য রেসারপিন আমরা প্রস্তুত করি রাউভলফিয়া সার্পেন্টিনার রুটস থেকে, তাই না? তো এখানে আমরা সরাসরি উত্তর করে আসব অপশন সি, মূল। ঠিক আছে, অপশন সি রুটস বা মূল থেকে আমরা যে রাউভলফিয়া সার্পেন্টিনা উদ্ভিদটাকে আমরা ব্যবহার করি। কোশ্চেন নাম্বার 10, নন মোটাইল কলোনিয়াল এলগি। ঠিক আছে, অর্থাৎ নন মোটাইল মানে যারা মুভ করতে পারবে না, যারা চলাফেরা করতে পারবে না, তো সেই রকম কলোনিয়াল এলগির এক্সাম্পল চেয়েছে ক্লোরেল্লা, হাইড্রোডিকটাইডন, উলভা এবং ভলভক্স। তো এখানে অপশনের সাপেক্ষে আমরা অপশন বি এরটাকেই আমরা অ্যান্সার করব, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে নন মোটাইলের ক্ষেত্রে তোমরা হাইড্রোডিকটিয়ন এরা হচ্ছে কি তোমার নন মোটাইল কলোনিয়াল এলগি হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 11, কোল বল এক প্রকার ড্যাশ। তো কোল বল বলতে আমরা জানি সবাই পেট্রিফাইড ফসিল, ঠিক আছে, বা অবশিষ্ট জীবাশ্মকে আমরা কোল বল বলে থাকি। কোশ্চেন নাম্বার 12, মিউটেশন সৃষ্টিকারী চলমান জেনেটিক উপাদানকে আমরা কি বলি? ঠিক আছে, এটাও তোমরা সবাই পারবে যে চলমান জেনেটিক যেহেতু বলেছে, মোটাইল জেনেটিক এলিমেন্ট, তো এই জন্য ট্রান্সপোজন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্লিস্টোগেমি দেখা যায় আমরা কোন উদ্ভিদে ক্লিস্টোগেমি দেখতে পাই? তোমরা জানো সবাই, ক্লিস্টোগেমি মানে যখন ফুল প্রস্ফুটিত হয় না, তো যার কারণে সেটা স্বপরাগযোগ করছে, বাইরে থেকে কোনো পোলেন প্রবেশ করতে পারে না। তো ক্লিস্টোগেমি বেসিক্যালি আমরা কমিউলিনা বেঙ্গালেন্সিস, যেটাকে আমরা কানসিরা বলি, এই উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। একগুচ্ছ পুংকেশর আমরা দেখতে পাই কোন ফ্যামিলির ক্ষেত্রে? যেটাকে আমরা মোনাডেলফাস স্টেমেন বলে থাকি। এটাও তোমরা জানো যে মালভেসি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা মোনাডেলফাস স্টেমেন আমরা দেখতে পাই। এটা মালভেসি ফ্যামিলির ইউনিক ক্যারেক্টার হিসাবে বা আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসাবে আমরা লক্ষ্য করি। আলোক প্রতিক্রিয়াশীল ধোঁয়াশা তৈরি করে, মানে আলোকের উপস্থিতিতে প্রতিক্রিয়াশীল ধোঁয়াশা তৈরি করে এমন একটা পদার্থের নাম, অর্থাৎ এমন একটা কম্পাউন্ডের নাম বলতে হবে যেটা ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে। তো এটা বেসিক্যালি আমরা দেখতে পাই পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটাকে আমরা সংক্ষেপে PAN বলে থাকি। কোশ্চেন নাম্বার 16, মোজাইক রোগ কোন ধরনের লক্ষণ? তাই না, এটা হচ্ছে কি তোমরা জানো যে প্ল্যান্ট প্যাথোলজি, তোমরা যারা থিওরি ক্লাস করো আমাদের সাথে বুঝতেই পারছো যে এটা প্ল্যান্ট প্যাথোলজির কোশ্চেন, যে হুইচ কাইন্ড অফ সিমটমস ইজ মোজাইক, অর্থাৎ মোজাইকের যে সিমটম সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, নেক্রোটিক না হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া নাকি হাইপোপ্লাসিয়া? তো মোজাইক ডিজিজ বেসিক্যালি আমরা হাইপোপ্লাসিয়া, ঠিক আছে, ক্ষেত্রে আমরা দেখতে পাই। এমফিভেসাল বান্ডিলস আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ ড্যাশ। তো এমফিভেসাল মানে এমফি মানে উভয়, তোমরা বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে যখন আমরা দেখতে পাই ফ্লোয়েম রিমেনিং সারাউন্ডেড বাই জাইলেম, ঠিক আছে, তখন তাকে আমরা এমফিভেসাল বলি। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ফ্লোয়েমকে ঘিরে যখন জাইলেম থাকবে। আচ্ছা, কারসেউল জাতীয় যে ফ্রুট সেটা আমরা কোন ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাই? তো এটাও আমরা যদি দেখি বেসিক্যালি লেবিয়েটি ফ্যামিলির ক্ষেত্রে আমরা কারসেউল জাতীয়
ফ্রুটস আমরা দেখতে পাই। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চারা রক্ষণে ড্যাম্পিং অফ রোগের জীবাণুর নাম কি? ঠিক আছে, এটাও প্লান্ট প্যাথোলজির কোশ্চেন। ঠিক আছে, ড্যাম্পিং অফ যে ডিজিজ হয় সিডলিং এর ক্ষেত্রে তার নাম কি, যে মাইক্রোবস হচ্ছে কি রেসপন্সিবল, তার নাম চেয়েছে এখানে, তো তোমরা জানো পাইথিয়াম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কিসের জন্য, কিসের মধ্যে দেখা যায়? তো গ্লাইকোসাইডিক তোমরা জানো সবাই যে আমরা বেসিক্যালি দুটো গ্লুকোজ মলিকুল যখন পাশাপাশি অবস্থান করে তখন তাদের মধ্যে যে লিঙ্কেজ তৈরি হয় সেটাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ড আমরা বলে থাকি। সার্টোলিকোস, এটা আমরা জানি শুক্রাশয়ের মধ্যে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সার্টোলিকোস আমরা বেসিক্যালি দেখতে পাই বীর্য উৎপাদনের জন্য পুষ্টিরস শোষণ মানে যোগায়, বা নিউট্রিটিভ সেল অফ দ্য গ্রোয়িং স্পার্ম। বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ, আমি আগেই বলেছিলাম যে ইংলিশগুলোর সঙ্গে বাংলা একটু হয়তো তোমরা ডিফারেন্স দেখতে পারো, কারণ মানে বুঝতেই পারছো যে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করা কোয়াইট ডিফিকাল্ট ব্যাপার টাইপ করে, তো সেই জন্য এখানে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, তো তোমরা মার্জনা করবে। তো এখানে দ্বিপদ নামকরণ কোন গ্রন্থে বর্ণনা রয়েছে, এটা যদি আমরা সঠিক উত্তর দেখি তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সিস্টেমা নেচুরি। মায়োসিসের নিম্নলিখিত কোন ধাপে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে? তোমরা জানো ডিএনএ প্রতিলিপিকরণ এস ফেজে ঘটে। এস ফেজটা হচ্ছে কার আন্ডারের মধ্যে পড়বে? ইন্টারফেজ। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24, উচ্চ তাপমাত্রায় এনজাইমের বিক্রিয়ার হার কমে যায়, কারণ বৃদ্ধি উত্তাপ কি হয়? অর্থাৎ বলছি যখন হাই টেম্পারেচার থাকে রেট অফ এনজাইম অ্যাকশন ডিক্রিজ করে যায়, বিকজ ইনক্রিজ ইনক্রিজ হিট। তো তার সঙ্গে কি ঘটে, ইনক্রিজ হিট যখন ইনক্রিজ করে তখন আমরা কি দেখতে পাই? তো বেসিক্যালি কি হয় না, এনজাইমের অ্যাক্টিভ সাইট যেটা সেটা হচ্ছে পরিবর্তন হয়ে যায়, অল্টার হয়ে যায়, তো এই জন্য অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, এমআরএনএর যে সিকোয়েন্স এমআরএনএ যে সিকোয়েন্স কোনো কোন কিছু কোড করে না তাকে আমরা কি বলি? অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে যে সিকোয়েন্স হচ্ছে কি তোমার ইউক্যারিওটসের ক্ষেত্রে কোনো কোড বহন করে না তাকে আমরা কি বলি? তো ডু নট কোড ফর এনিথিং আর কোড, কোনো কোড হচ্ছে বহন করে না, তো সেই এমআরএনএর সেই সিকোয়েন্সটাকে আমরা কি বলি? তো সেটা আমরা ইন্ট্রন বলি, কারণ দুটো অংশ থাকে, একটা অ্যাকশন একটা ইন্ট্রন। অ্যাকশনটা ফাংশনাল হয়, ইন্ট্রনটা নন ফাংশনাল হয়। নিম্নলিখিত ধাপে কোন ধাপে স্পার্মাটোজেনেসিসের মিওটিক বিভাজন ঘটে? ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যখন স্পার্মাটোজেনেসিস হয় তখন আমরা দেখতে পাই যে স্পার্মাটোগোনিয়াম গুলো পার্টিসিপেট করবে এবং সেখান থেকে স্পার্ম তৈরি হয়। তো সেখানে অনেকগুলো স্টেপ আমরা দেখতে পাই, তো তার মধ্যে কোন স্টেপে মিওসিস ডিভিশন আমরা দেখতে পাই? ঠিক আছে, তো এটাই ছিল কোশ্চেন। তো এটা আমরা বেসিক্যালি দেখতে পাই যে ম্যাচুরেশন বা পরিপক্ক ধাপে। ঠিক আছে, যখন থিওরি পড়াবো তখন তোমাদের জিনিসটাকে আলোচনা করা যেতে পারে। এখন যেহেতু টাইমের অভাব, জাস্ট আমি সংক্ষিপ্তভাবে তোমাদের ডিসকাস করে চলে যাচ্ছি, কারণ নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। চলো, প্রাচীনতম জীবিত মাছ কোনটি? ওল্ডেস্ট লিভিং ফিশ নামে কোনটা পরিচিত? তো এটা আমরা সবাই জানি, এটা শিলাকান্ত। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 28, রক্ত জীবাণু সংক্রমণের ফলে মানুষের ব্লাড, আচ্ছা আমরা একটা বাংলা ভার্সনটা দেখে নিচ্ছি। দেখো, ব্লাড প্লাং ওয়ার্ম ইনফেক্টেড ইন মেন ইজ ডেস। ওকে, অর্থাৎ ব্লাড প্লাং ওয়ার্ম যেটা যদি ইনফেক্টেড হয় মানুষের ক্ষেত্রে তাহলে সেটা কি নামে পরিচিত? তো এটা তোমরা সবাই জানো যে অপশন সি, সিস্টোনিমা জেপোনিকাম। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো ক্লেডিস্টিক্স, এটা বলতে আমরা কি বুঝি? ক্লেডিস্টিক্স যেটা টেক্সোনমি পার্ট থেকে রয়েছে, যে শ্রেণীবিন্যাসের একটি প্রক্রিয়া যেখান থেকে প্রজাতিগত সম্পর্কের বিচার করা হয়। ঠিক আছে, তাকে আমরা ক্লেডিস্টিক্স বলি। অর্থাৎ যদি আমরা বাংলায় বলি যে ক্লেডিস্টিক্স ইজ এ মেথড অফ ক্লাসিফিকেশন দ্যাট অ্যাটেম্পটস টু ইনফার ফাইলোজেনেটিক রিলেশনস। আচ্ছা, এবার বলছে পলিপ স্টেজ কোন আমরা কোথায় ইজ নট ফাউন্ড ইন, কোথায় দেখতে পাবো না? তো পলিপ স্টেজ আমরা কোথায় দেখতে পাবো না? এটা তোমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সাইজো তোমার হচ্ছে কি স্পাইফোজোয়া ক্ষেত্রে আমরা দেখতে পাই না, অপশন বি এখানে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 31, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেস এ ডোমিনেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কম্পিটেন্ট ইমিউন সিস্টেম?
ঠিক আছে, অর্থাৎ নিম্নলিখিত কোন গ্রন্থি দক্ষ ও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে? তো দেখতে পাচ্ছ এখানে থাইরয়েড, থাইমাস, এডিনাল এবং প্যারাথাইরয়েড। তো এটা আশা করি সবার পারা উচিত, থাইমাস গ্ল্যান্ড। ঠিক আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 32, সাধারণত হেল্পার টি কোষ এবং সাপ্রেসার টি কোষের অনুপাত 2:1, নিচের কোন রোগের এই বিশেষ অনুপাত দেখতে পাই আমরা? ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমাদের উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, এডস এর ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, 32 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে সংক্রমিত মানুষের প্রান্তীয় সঞ্চালন তন্ত্র থেকে উচেরিয়া ব্যাংকটি কোন ধারা কিউলেক্স মশার দেহে প্রবেশ করে? ঠিক আছে, উচেরিয়া ব্যাংকটি তোমরা জানো ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে। তো সেক্ষেত্রে এখানে যেটা বলা রয়েছে যে পেরিফেরাল সার্কুলেশনের ক্ষেত্রে যখন মানুষকে ইনফেক্টেড হয় তখন কোন স্টেজটা উচেরিয়া ব্যাংকটির ক্ষেত্রে বলছে যে তোমার এন্টার করছে ইনটু দ্য ফিমেল কিউলেক্স মসকিউটো। তো এখানে যারা তোমরা লাইফ সাইকেলটাকে ভালো করে পড়েছো, ঠিক আছে, আমরা পিএসসির ক্ষেত্রেও পড়িয়েছি, এসএসসির ক্ষেত্রেও পড়িয়েছি। তো তোমরা যারা পড়েছো তোমরা নিশ্চয়ই এটা উত্তর করতে পারবে যে এটা হচ্ছে কি প্রথম ধারা আবৃত মাইক্রোফাইলেরিয়া, অর্থাৎ তোমার ফার্স্ট স্টেজ সিডেড মাইক্রোফাইলেরিয়া। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 34, এরি রেশম কোন সিল্ক কিটের পিউপার থেকে নিষ্কাশন করা হয়? তো দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, তোমরা এরি রেশম এই নামটি হয়তো শুনেছো সবাই। এটা বেসিক্যালি আমরা অপশন ডি এর সঙ্গে যাব, ফাইলোসেমিয়া রিসিনি। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? ঠিক আছে, এলডোস্টেরন, এন্ড্রোজেন, ইস্ট্রোজেন এবং থাইরক্সিন। তো এখানে কোনটি স্টেরয়েড হরমোন নয় যেহেতু বলেছে, আশা করি তোমরা এটা উত্তর সবাই দিতে পারবে, থাইরক্সিন, কারণ এটা ক্যালোরিজেনিক হরমোন। অপশন কোশ্চেন নাম্বার 36, কুফার কোষ কোথায় দেখা যায়? এটাও মানে খুবই ছক্কা মারার কোশ্চেন, কারণ তোমরা জানো সবাই এই উত্তর। এটা হচ্ছে কি আমরা যকৃৎ বা লিভারে দেখতে পাই। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ ও সাইটোক্রোম অক্সিডেজ বর্তমান? ঠিক আছে, তো এখানে তোমরা জানো যে অন্তঃপর্দা, ঠিক আছে, বা ইনার মেমব্রেনে আমরা এই উৎসেচক দুটোকে দেখতে পাই। কোশ্চেন নাম্বার 38, নিম্নে বর্ণিত উপাদানগুলির মধ্যে কোনটি কোষ ঝিল্লিতে উপস্থিত থাকে না? ঠিক আছে, অর্থাৎ সেল মেমব্রেনে কোনটা আমরা পাবো না? কোলেস্টেরল, স্টেরয়েড হরমোন গ্রাহক, এনএ প্লাস, কে প্লাস, এটিপিএস, নাকি প্রিকারসার্স অফ প্রোস্টাগ্ল্যান্ডিন? তো এটাও যারা তোমরা পড়েছো তোমরা পারা উচিত, এটা স্টেরয়েড হরমোন গ্রাহক, এটা আমরা দেখতে পাবো না কারণ এটা নিউক্লিয়াসে থাকবে। ঠিক আছে, আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পথের কোন ধাপটি অক্সিজেনের উপস্থিতিতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে? ঠিক আছে, তো এখানে আমরা যে স্টেপগুলো দেখতে পাচ্ছি, তো সেই সাপেক্ষে যদি দেখি তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গ্লিসারডিহাইড 3-ফসফেট থেকে 1,3-ডিসফসফোগ্লিসারেট। তো এটা বোঝার জন্য তোমাদেরকে অবভিয়াসলি গ্লাইকোলাইসিসের পাথওয়েটাকে কিন্তু দেখতে হবে। আচ্ছা, নিম্নে বর্ণিত খাদ্যনালীর স্থানগুলির মধ্যে কোথায় ভিটামিন বি 12 বিশ্বসিত হয়? তো এটাও তোমাদের জানা উচিত। এটা বেসিক্যালি আমরা ইলিয়াম যে পোর্শনটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই। একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় পুরুষ মানুষের ভারতীয় অঙ্ক ক্যালোরির চাহিদা, অর্থাৎ তোমরা জানো যে আমাদের ইন্ডিয়ার সাপেক্ষে অ্যাডাল্ট হিউম্যান বিংসের ক্ষেত্রে যে ডায়েটারি ক্যালোরি তোমার ডেলি ক্যালোরি কতটা রিকোয়ারমেন্ট দরকার পড়ে? ঠিক আছে, তো এটা যদি আমরা দেখি তাহলে এটা প্রায় 2,400 কিলো ক্যালোরি, তাই তো? আমরা প্রায় 2,400 কিলো ক্যালোরি এটা তোমার হচ্ছে দরকার পড়ে। ঠিক আছে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 42, সারফেক্টেন্টের রাসায়নিক উপকৃতি কি? ঠিক আছে, সারফেক্টেন্ট এর রাসায়নিক উপাদান তোমরা যারা ক্লাস করেছো তোমরা বলতে পারবে যে ডাইপালমিটোইল ফসফাটিডিল কোলিন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 43, নিম্নলিখিত বিবৃতির কোনটি কোষ নিয়ন্ত্রিত অনাক্রমতার সঙ্গে জড়িত? ওকে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে সেল মিডিয়েটেড ইমিউনিটির সঙ্গে কোনটি জড়িত। তো এটা বেসিক্যালি আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি তার সাপেক্ষে ডাইরেক্টলি আমরা অ্যান্টিবডি নিঃসরণ ঘটায় বি কোষের। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে একটি সূত্র আমি দিয়েছিলাম, তোমাদের তোমার হচ্ছে কি বি কোষ টি রোস, এরকম একটা আমি তোমাদেরকে একটা উক্তি দিয়েছিলাম। তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি এখানে
যেহেতু বলেছে যে সেল মিডিয়েটেড, তাহলে বি কোষ মানে বি হচ্ছে কি তোমার বি রোজ কি কোষ, তাই না? বি রোজ কি কোষ, তাহলে বি কোষ তো এখানে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি লক্ষ্যীভূত কোষকে বিনষ্ট করে এটাই হচ্ছে কি তোমার উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্টেড ডেস্ট্রয় টার্গেটেড সেল। কেন? যেহেতু এখানে টি লিম্ফোসাইট নেই, কারণ হচ্ছে কি সি টি কোষ বলেছিলাম আর বি রোজ, তো এখানে যেহেতু নেই তাহলে এখানে আমরা অপশন ডি এর সঙ্গেই যাব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 44। নিম্নে বর্ণিত কোনটি এডস রোগের এইচআইভি ভাইরাসের লক্ষ্যীয় কোষীয় বস্তু? ঠিক আছে, অর্থাৎ এইচআইভি ভাইরাস কোষের কোন কোন কোষটাকে টার্গেট হিট করে তোমার হচ্ছে কি ডেস্ট্রয় করে থাকে? তো এটাও পারা উচিত। এটা বেসিক্যালি আমরা দেখতে পাই হেল্পার টি কোষ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কিভাবে অধিকাংশ O2 সারা দেহে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়? তো এটা তোমরা জানো যে আমাদের যে হিমোগ্লোবিন, তো সেই হিমোগ্লোবিনের সাথে যখন যুক্ত হবে সেটা কি রূপে ট্রান্সপোর্ট হবে, ওটাই এখানে জিজ্ঞাসা করেছে। তো বেসিক্যালি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ট্রান্সপোর্টটা হয়ে থাকে। কি কারণে পার্নিসিয়াস রক্তাল্পতা সৃষ্টি হয়? ঠিক আছে, পার্নিসিয়াস এনিমিয়ার জন্য কি কারণ আমরা দেখতে পাই? তো এটা বেসিক্যালি তোমরা জানো যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের অভাবের জন্য আমরা দেখতে পাই। নিলয়পেশী নিম্নে বর্ণিত হৃৎপিণ্ডের কোন স্থান থেকে সরাসরি উদ্দীপনা গ্রহণ করে? ঠিক আছে, তাহলে নিলয়পেশী এটা উদ্দীপনা গ্রহণ করে কোথা থেকে? না, পারকিনজি ফাইবার থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 48। কোন শিরা সরাসরি হৃৎপিণ্ডে উন্মুক্ত হয় না? ঠিক আছে, 48, কোন শিরা সরাসরি হৃৎপিণ্ডে উন্মুক্ত হয় না? অর্থাৎ দ্য ভেন ডাজ নট ডাইরেক্টলি ওপেন ইনটু দ্য হার্ট। ওকে, তো এটা আমরা জানি যে পোস্টেরিয়ার মেসেন্ট্রিক ভেন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। একজন আঘাতপ্রাপ্ত মানুষের রক্তের শ্রেণী পরীক্ষা না করে কোন শ্রেণীর রক্ত দেওয়া সম্ভব? যদিও এটা সাইন্টিফিক্যালি নয়, আমরা থিওরিটিক্যালি বলতে পারি যে ও ব্লাড গ্রুপ, যেহেতু সার্বজনীন দাতা বলা হয়, তো এই জন্য আমরা অপশন ডি এরটা উত্তর করে আসবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 50। নিম্নলিখিত কোনটি দ্বারা মস্তিষ্ক মেরুরস উৎপন্ন হয়? অর্থাৎ সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড ইজ ফর্মড বাই, কোথা থেকে তৈরি হয়? না, এটাও আমরা উত্তর করে আসবো কোরোয়েড প্লেক্সাস। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মস্তিষ্কের কোন নিউক্লিয়াসটিকে জৈবিক ঘড়ি নামে চিহ্নিত করা হয়? ঠিক আছে, অর্থাৎ হুইচ নিউক্লিয়াস ইজ ইন ব্রেন ইজ নেমড এজ এ বায়োলজিক্যাল ক্লক। তো এটা মনে রাখা উচিত, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটি অংশ। তো তোমরা জানো যে সুপ্রা কাইজমেটিক নিউক্লিয়াস। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সুষুম্না কাণ্ডের সম্মুখস্থ সিংহীয় কোষ বিনষ্ট হলে নিম্নলিখিত কোন প্রক্রিয়া ক্ষতি হয়? ঠিক আছে, তো সেখানে দেখতে পাচ্ছ এখানে সেন্সারি ইম্পালসেস, ইন্টিগ্রেটিং ইম্পালসেস, ভলিউটারি মোটর ইম্পালসেস, নাকি সবগুলো? তো এটাও তোমরা দেখতে পাচ্ছ এটা ঐচ্ছিক চেষ্টীয় স্নায়ু প্রবাহ বা ভলিউটারি মোটর ইম্পালসেস উত্তর হয়ে যাবে। রক্তে কোন উপাদানের গাঢ়ত্ব সরাসরি অ্যালডোস্টেরন দ্বারা ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রণ করে? তো এটাও আমরা বলা উচিত, যারা পড়েছো তোমরা পারা উচিত এটা। যেহেতু তোমার হচ্ছে কি অ্যালডোস্টেরন সঙ্গে রিলেটেড, তো এই জন্য আমরা অপশন ডি এরটা করে আসবো, সোডিয়াম। ঠিক আছে, আচ্ছা, কোন হরমোন গর্ভাবস্থায় রজস্রাব বন্ধ রাখে? তোমরা এটাও জানো সবাই যে প্রোজেস্টেরন। ঠিক আছে, কারণ প্রোজেস্টেরন বেসিক্যালি তোমার যদি প্রেগনেন্সি হয়ে যায় তাহলে কর্পাস লুটিয়াম ওভারির মধ্যে থেকে যায়। তো সেক্ষেত্রে যতদিন পার্চুরেশন বা প্রসব না হচ্ছে সেই তোমার পিট গ্রন্থি বা কর্পাস লুটিয়াম কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন হরণ করবে এবং গর্ভাবস্থা বজায় রাখে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 55, অর্থাৎ লাস্ট কোশ্চেন। স্বাভাবিক অবস্থায় নাতিশীতোষ্ণ আবহাওয়ায় নিম্নে বর্ণিত কোনটির মাধ্যমে দেহ থেকে সবচেয়ে বেশি তাপ বর্জন করে? ঠিক আছে, এটা সম্ভবত স্পোর্টস ফিজিওলজি থেকে দেওয়া রয়েছে কোশ্চেনটি, কারণ তোমরা জানো সিলেবাসে রয়েছে। তো এটা রেডিয়েশন বা বিকিরণ হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমরা আশা করি 55 যে কোশ্চেন SLST 11-12 2016 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বায়োলজিক্যাল সায়েন্স, তার উত্তরগুলো তোমরা দেখলে। যারা নতুন রয়েছে এই ধরনের ভিডিও অর্থাৎ SLST 9-10 পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও। অলরেডি আমাদের ভিডিও আপলোড রয়েছে চ্যানেলে, ফ্রি ভাবে তোমরা দেখতে পাবে, কিন্তু সেখানে দু একটি কোশ্চেনের মডিফিকেশনের জন্য আজকে আবার নতুন করে আমরা
এই ভিডিওটি বানালাম। তোমরা সঠিক উত্তরগুলো নিখুঁতভাবে দেখে নেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকো।